হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? অলরেডি তো ঠান্ডা পড়ে গেছে। শীতের সবজি প্রথম এসেছে বাড়িতে সিম। তো সিম উঠেছে, সিম নিয়ে আসা হয়েছে। তো সিম দিয়ে আজকে কিছু একটা বানাবো, সাথে একটু বেগুনও নিয়েছি, আলুও নিয়েছি। সকাল সকাল চা খেয়ে নিয়ে এবারে রান্নার পালা। আজকে যে সবজিটা রান্না করব তার জন্য প্রথমে সিমগুলোকে একটু ছাড়িয়ে নিয়ে ভালোভাবে দু পিস করে টুকরো টুকরো করে নিচ্ছি। আর সাথে নিয়েছিলাম বেগুনটাকেও ভালোভাবে এরকম টুকরো টুকরো করে নিচ্ছি। সবজিগুলোকে ভালোভাবে ধুয়েও নিচ্ছি একে একে কাটার পরে। আর বেগুনটাকে এবারে পিস করে নিলাম। তারপর আলু নিয়েছিলাম, আলুটাকেও বেশ ভালোভাবে টুকরো টুকরো করে কেটে নিলাম। আর সব সবজিগুলোকে একদম পরিষ্কার জলে ধুয়ে ফ্রেশ করে একটা প্লেটে নিয়ে নিলাম। এবারে মশলার পালা। আদা, কাঁচা লঙ্কা আর জিরে নিয়ে নিয়েছি। জল দিয়ে এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আর সাথে নিয়েছিল চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে বাছতে তো আমার প্রায় 1 ঘন্টা সময় লেগে গেল। দেখো, চিংড়ি মাছের খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। যতটা চিংড়ি মাছ নিয়ে এসেছে তার থেকে চিংড়ি মাছের খোসাই বেরিয়েছে বেশি, আর চিংড়ি মাছ বেরিয়েছে 1 ভাগ, মানে 3 ভাগ যদি খোসা তো 1 ভাগ মাছ। এবারে মাছগুলোকে আলাদা করে এর মধ্যে যে একটা কালো সুতোর মতন থাকে সেটাকে বার করে নিচ্ছি। একে একে সব মাছগুলো থেকে বার করে নিলাম। আর তারপর ভালোভাবে মাছগুলোকে ধুয়ে রেখে দিলাম সাইডে। এই কড়াইটা কিনেছিলাম স্টাইল বাজার থেকে। এই কড়াইটাতে আজকে করব রান্না। তো এটাকে ধুয়ে ভালোভাবে তেল দিয়ে দিলাম, আর গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম হলুদ, লবণ দিয়ে ভালোভাবে চিংড়ি মাছগুলোকে দিয়ে একটু ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ আমি খুব একটা বেশি ভাজা পছন্দ করি না, তো হলুদ নুন দিয়ে ভালোভাবে এবারে চিংড়ি মাছগুলোকে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। তারপরে দেখো চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। আর এরপর কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর সেই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। এবারে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে হলুদ, সবকিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মশলা কষানো হয়ে গেলে এবারে সিম আর আলুগুলোকে প্রথমে দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে এবারে একটু ঢেকে আমি এটাকে 2 থেকে 3 মিনিট একটু ভাজা ভাজা করে নিলাম। আর এরপর নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে আমি 4 থেকে 5 মিনিট আরো ভালোভাবে ভেজে সুন্দর করে কষিয়ে নিলাম মশলাটাকে। যখন একদম তেল ছেড়ে এসেছে আর পুরো একদম মশলা সুন্দর কষানো হয়ে গেছে আর সবজির কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, তখন দিয়ে দিলাম পরিমাণ মতন জল। আর তারপর ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে দেখো ফুটে উঠেছে। আর এখন কিন্তু সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম মাছগুলোকে, চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবার 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। ব্যাস, এবারে কিন্তু আমার সবজিটা রেডি হয়ে গেছে। আর সবজিটাকে নামিয়ে নিচ্ছি। আমার সাথে যেটা হয়েছে, সবজিটা না আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছিল। কেন হয়েছে তোমরা একটু কমেন্টস করে জানিও। সবজিটা শীতের সবজি দিয়ে সবজি বানানো হয়ে গেছে, মানে সিম দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে যে সবজিটা বানালাম, আর সাথে দিয়েছিলাম চিংড়ি মাছ। তো এর কালারটা দেখতে পাচ্ছ, একটু হালকা কিন্তু কালো কালো লাগছে। একটুতে তো তরকারিটা সবুজ হবে, কিন্তু লোহার কড়াইতে যেহেতু রান্না করেছি একটু কালো হয়ে গেছে। এই লোহার কড়াইগুলো তোমরা আগে কেউ ব্যবহার করেছো কিনা, আর তোমাদের সঙ্গে এরকম হয়েছে কিনা আমাকে একটু কমেন্টস করে জানিও যে কি করলে ঠিক হবে। তো এই যে আমি একটু ঝোল নিয়ে নিলাম, আলু নিয়ে নিলাম, একটু সিম নিয়ে নিলাম, একটু বেগুন নিয়ে নিলাম, সবকিছু নিয়ে নিয়েছি। এবারে খেয়ে দেখি যে কেমন লাগছে। এই দেখো চিংড়ি মাছগুলো কিন্তু বোঝা যাচ্ছে না, কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। একটু বেগুন দিয়ে মাখিয়ে, যে একটু সিম দিয়ে, খুব টেস্টি বা আহামরি বলবো না, একদম সিম্পলের মধ্যে। তো চলো, টাটা।